এই করোনাকালীন সময়ে কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পুরুলিয়া অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নূর এ আলম, ট্রেড ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, পুরুলিয়া আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর, নাটোর। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের সামনে দশম শ্রেণী ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ট্রেডের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই সাথে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নবম শ্রেণীতে পড়া অবস্থায় আমরা 3 ধরনের সার্কিট সম্পর্কে জেনেছি: সিরিজ সার্কিট, প্যারালাল সার্কিট, সিরিজ ও প্যারালাল বা মিশ্র সার্কিট। আমরা দশম শ্রেণীতে যে সার্কিট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 3 ফেজ স্টার ও ডেল্টা সংযোগ নিয়ে। ডেল্টা সংযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা শুধু 3 ফেজ স্টার সংযোগ পদ্ধতি বা স্টার সার্কিট সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে 3 ফেজ স্টার সংযোগ পদ্ধতি নিয়ে, 3 ফেজ স্টার সংযোগের প্রতীক এবং 3 ফেজ স্টার সংযোগে ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজের সম্পর্ক নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমে 3 ফেজ স্টার সংযোগ। তিন ফেজ স্টার সংযোগ সাধারণত 3টি কয়েল বা 3টি লোড এর সমন্বয়ে স্টার সংযোগ তৈরি করা হয়। আমরা একটি চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে সম্পূর্ণটা আমরা ক্লিয়ার হতে পারবো। তো চলো আমরা চিত্রটি দেখি। একটি কয়েল, আরেকটি কয়েল, এইভাবে 3টি কয়েল বলা হয়েছে সংজ্ঞায় যে সার্কিটের 3টি কয়েল বা 3টি বৈদ্যুতিক লোড তাদের একটি প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করে বাকি
তিনটি প্রান্ত। এইভাবে যদি রাখা যায়, যা পরবর্তীতে বিভিন্ন লোডের সাথে সংযুক্ত করা যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার সংযোগের ক্ষেত্রে সংজ্ঞায় যেটা বলা হয়েছে, আবার একটা আমরা ক্লিয়ার হই যে যে কোনো তিনটি কয়েল একটি প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়ে বা সংযোগ করে স্টার সার্কিট তৈরি করা হয়। এখানে এদিকে যদি আমরা লাইন 1, এটা লাইন 2, এটা লাইন 3 ফেজ বলা হচ্ছে 3 ফেজ, তাহলে 3টা ফেজ আমরা পেয়ে গেলাম। বাকি যে একটি রয়েছে মিলিত প্রান্ত, এখানে এটাকে আমরা নিউট্রাল পয়েন্ট বলবো। এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। এইভাবে একটি স্টার সার্কিট তৈরি করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে 3 ফেজ স্টার সংযোগ পদ্ধতি বা স্টার সংযোগ কাকে বলে। যে কোনো 3টি কয়েল বা 3টি বৈদ্যুতিক লোডের মাধ্যমে স্টার সংযোগ তৈরি করা হয়। স্টার সংযোগকে ওয়াই সংযোগও বলা হয়। আমরা এখানে এটা আমরা জানলাম। এবার এটা 3 ফেজ স্টার সংযোগের প্রতীকটা কি? এই 3 ফেজ স্টার সংযোগের প্রতীক, 3 ফেজ স্টার সংযোগের প্রতীক খুব সিম্পল। 3 ফেজ স্টার সংযোগের প্রতীক ইংরেজি অক্ষর ওয়াই দ্বারা সূচিত করা হয়। এটি আমরা দেখেছি সার্কিটটি ওয়াই এর মতো, অর্থাৎ 3 ফেজ ইংরেজি অক্ষর ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থী, এসি 3 ফেজ স্টার সংযোগের প্রতীক দেখতে ইংরেজি অক্ষর ওয়াই এর মতো, তাই এসি 3 ফেজ স্টার সংযোগের প্রতীক ওয়াই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জানলাম 3 ফেজ স্টার সংযোগ পদ্ধতি, 3 ফেজ স্টার সংযোগের প্রতীক। এবারে আমরা 3 ফেজ স্টার সংযোগের ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্ক। 3 ফেজ স্টার সংযোগের ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজ এর মধ্যে সম্পর্ক। এখানে 3 ফেজ স্টার সংযোগের ফেজ ভোল্টেজ ও লাইন ভোল্টেজের মধ্যে সম্পর্ক দেখাতে গিয়ে প্রথমে আমাদেরকে সার্কিটটি অঙ্কন করতে হবে।
লাইন 3। এখানে লাইন 1 এবং লাইন 3 লাইন 1 এবং লাইন 2 এবং লাইন 2 এবং লাইন 3 এর মধ্যে যে ভোল্টেজগুলো আমরা পাই এগুলো হচ্ছে লাইন ভোল্টেজ। এটা হচ্ছে লাইন ভোল্টেজ। এটা হচ্ছে লাইন ভোল্টেজ 1, লাইন ভোল্টেজ 2 এবং লাইন ভোল্টেজ 3। তাহলে আমরা কি বুঝলাম যে 3 ফেজ এসি 3 ফেজ সংযোগের ক্ষেত্রে, স্টার সংযোগের ক্ষেত্রে যে তিনটি লাইন রয়েছে, তিন লাইন এবং 4 তার পদ্ধতি, অর্থাৎ 4টি তারের সমন্বয়ে স্টার সংযোগ দেওয়া হয়। তাহলে আমরা এখানে 3টি তার দেখছি। তাহলে চতুর্থ নম্বর তার কোনটি? এই যে নিউট্রাল পয়েন্ট থেকে একটি লাইন বের হয়ে গেলে এই যে লাইনটি বের হয়ে গেছে এটি হলো নিউট্রাল লাইন। এই হলো 3 ফেজ 4 তার পদ্ধতি। এখানে আমরা প্রথমে দেখলাম কি যে লাইন 1 এবং লাইন 2 এর মধ্যে যে ভোল্টেজটা পেয়েছি সেটি হচ্ছে লাইন ভোল্টেজ 1। লাইন 2 এবং 3 এর মধ্যে যে ভোল্টেজটি পেলাম সেটি হচ্ছে লাইন ভোল্টেজ 2 এবং 1 ও 3 এর মধ্যে যে ভোল্টেজটি পেলাম, লাইন 1 এবং 3 এর মধ্যে, লাইন 3 এর মধ্যে যে ভোল্টেজটি পেলাম সেটি হচ্ছে লাইন ভোল্টেজ 3। এবারে যে কোনো একটি লাইনের সাথে নিউট্রাল লাইনের মধ্যে যে ভোল্টেজ এটি হলো ফেজ ভোল্টেজ। একে ভিপি দ্বারা প্রকাশ করি। এটি হচ্ছে ফেজ ভোল্টেজ 1। এরপর এটি হচ্ছে ফেজ ভোল্টেজ 2 এবং এই নিউট্রাল লাইনের সঙ্গে এই লাইন এর মধ্যে যে ভোল্টেজ এটি হলো ফেজ ভোল্টেজ 3। আমরা খুব সিম্পল ভাবে চিত্রটি দেখানোর চেষ্টা করছি, অত ব্যাপক ভাবে না দেখানো। তোমাদের সিলেবাসে অর্থাৎ 10ম শ্রেণী ভোকেশনাল শাখা ইলেকট্রিক্যাল সাবজেক্টে যে সিলেবাসটি রয়েছে আমি সেখান থেকেই সেই চিত্রটি এখানে তুলে ধরলাম। এবারে আমরা দেখি এখানে 3টি লাইন রয়েছে, 1, 2 ও 3। এই লাইন 1, 2, 3 এই 3টি লাইনের মধ্যে মনে করি VP1 সমান VP2 সমান VP3। এগুলো হচ্ছে সব ফেজ ভোল্টেজ এবং V
সমান লাইন ভোল্টেজ। তাহলে বন্ধুরা আমরা এখান থেকে এটুকু অন্তত নিশ্চিত হলাম যে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কন্টিনিউ। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবারে লাইন ভোল্টেজ VL1, VL2, VL3 এখান থেকে লাইন ভোল্টেজ 1 সমান ফেজ ভোল্টেজ VP1 মাইনাস VP2। এরপর VL2 ইকুয়াল VP2 মাইনাস VP3। সর্বশেষ লাইন ভোল্টেজ VL2 ইকুয়াল VP3 মাইনাস VP1। আমরা এখানে এই যে এটা কিভাবে পেলাম, এটি কি লাইন 1, এটি এই লাইন 1 এই A2 এটি হচ্ছে VL1। তাহলে VL1 এই দুটি লাইনের মধ্যে কি কি রয়েছে, নিউট্রাল পয়েন্ট থেকে VP1 এবং VP2, VP1 VP2। আর V2 অর্থাৎ VL2 কোনটা, এই 1, VL2 হচ্ছে 2 এবং 3, এটির সমন্বয়ে এখানে কি কি রয়েছে, ফেজ ভোল্টেজ রয়েছে VP2 অর্থাৎ এইখান থেকে এটির সাথে VP2 এবং VP3, তাহলে VP2 VP3। এবার এটি হবে VL3 অর্থাৎ লাইন ভোল্টেজ VL3, এটি আর এটির মধ্যে এখানে কি কি রয়েছে, এটির এখান থেকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এটি রয়েছে VP3 এবং VP1, VP3 মাইনাস VP1। তোমাদের এই সিলেবাসে এটি একটু ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। তোমরা যখন উপর ক্লাসে যাবে তখন দেখতে পাবে যে এটি অত্যাধিক সহজ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। তো চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। এটি একটি ব্যালেন্স সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটি ডিগ্রি এবং প্রত্যেকটা ভাগ এখান থেকে 120 ডিগ্রি, এইখান থেকে এখান পর্যন্ত এটি 120 ডিগ্রি এবং এখান থেকে এটি হচ্ছে 120 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কয়েল 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করছে। তো এবার ফলে কি হয়েছে, এটি একটি ব্যালেন্স সার্কিট। এবার আসি এখানে, এটি একটি ব্যালেন্স সার্কিট। তাহলে আমরা এই সিস্টেমে আমরা আগেই দেখিয়েছিলাম যে VP1, VP2, VP3 এগুলো হচ্ছে ফেজ ভোল্টেজ। এগুলো হচ্ছে ফেজ ভোল্টেজ এবং
হচ্ছে লাইন ভোল্টেজ। ক্লিয়ার? এখানে আমরা একটা যদি ভেক্টর চিত্র আঁকি, অর্থাৎ এই সার্কিটের যদি একটি ভেক্টর চিত্র আঁকি, তাহলে আমরা কি কি পাবো একটু খেয়াল করি। এখানে আমরা যদি এটাকে সোজা করে আমি আঁকার চেষ্টা করি তোমাদের বোঝার সুবিধার্থে, যেমন চিত্রটি আছে, অর্থাৎ এই এখানে যদি আমরা ধরি লাইন VL1, এরপর ফেজ ভোল্টেজ যদি আমরা দেখাই, এটি হচ্ছে VP1, এটি হচ্ছে VP2 এবং এটি হচ্ছে VP3। এখান থেকে আমরা যদি অপোজিটে নিয়ে যাই, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে এটি অবশ্যই নেগেটিভ, অর্থাৎ মাইনাস VP1। এবারে আমরা যদি এইখান থেকে একটি ভেক্টর আঁকি এই লাইনের সমান্তরাল করে, এটি তাহলে কি দাঁড়াবে? এই লাইনটি কি হবে তোমাদের কি মনে আছে? আমরা দেখেছিলাম যে V3 সম্পর্কটি কি ছিল? V3 অর্থাৎ VL3 সম্পর্ক কি ছিল? VP3 মাইনাস VP1। তাহলে ওই সম্পর্কটা যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে এটি হচ্ছে কি মাইনাস VP1 আর এটি কি প্লাস VP3। তাহলে অবশ্যই এখানে লাইন ভোল্টেজ হবে VL3। এখানে আমরা জানি যে প্রত্যেকটা 120 ডিগ্রি ব্যবধান, এখান থেকে এটির দূরত্ব 120 ডিগ্রি। যেহেতু এই লাইনের সমান্তরাল হচ্ছে এই লাইনটি, অর্থাৎ এই লাইনটি হচ্ছে এই লাইনের সমান্তরাল, তাহলে এই সমান্তরাল রেখাকে একটি সরল রেখার দ্বারা যদি আমরা ছেদ করাই, তাহলে এখানে যে কোণের সৃষ্টি হবে, এটি যদি 120 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এটিও 100 ডিগ্রি। এটি হচ্ছে একান্তর কোণ। এবার এই চিত্র থেকে আমরা যদি এবার ভেক্টর আঁকার চেষ্টা করি, অর্থাৎ VL3 ভেক্টর ইকুয়াল VP3 মাইনাস ভেক্টর VP1। তাহলে ভেক্টরের সূত্র থেকে আমরা জানি এখানে রুট ওভার, এটিকে যদি a এটা যদি b ধরি, তাহলে এটা a এটা b, তাহলে a স্কয়ার অর্থাৎ VP3 স্কয়ার প্লাস মাইনাস VP1 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অর্থাৎ VP3 মাইনাস VP1
1 cos থিটা। cos এখানে 120 ডিগ্রি। তাহলে এই যদি অবস্থা দাঁড়ায়, আমরা এখন এই চিত্রটি মুছে দিই, এটা লাগবে না আমাদের। সামগ্রিকের ভেক্টর থেকে আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে এবার তোমাদের কি মনে আছে তোমাদের সবার যে আমরা VP3 VP1 VP2 ইকুয়াল কি ছিল? ফেজ ভোল্টেজ। হ্যাঁ, তাহলে সবগুলোই হচ্ছে ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ আমরা এখানে যদি লিখি কি দাঁড়াচ্ছে যে এটিও ফেজ ভোল্টেজ স্কয়ার, আর আমরা জানি যে স্কয়ার থাকলে এটি প্লাস হয়ে যায়, VP স্কয়ার প্লাস 2 VP ইন্টু VP, আর cos থিটার মান হচ্ছে এটি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে যখন গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস ব্র্যাকেট তুলে দিলে মাইনাস, এবং cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ। ওকে, এবার এটির সাথে এটি এই হাফ গুণ করলে প্লাস হয়ে যাবে, এটি প্লাস হয়ে যাবে। আমরা যদি লিখি তাহলে আবার গুণ করলে অর্থাৎ VP স্কয়ার প্লাস VP স্কয়ার মাইনাস মাইনাস প্লাস এই টু কাটা, তাহলে VP স্কয়ার রুট, এবার 3 VP স্কয়ার রুট স্কয়ার রুট চলে গেলে 3 VP। আমরা কি পেলাম? VL3 অর্থাৎ VL3 সমান আমরা লিখতে পারি লাইন ভোল্টেজ ইকুয়াল ফেজ ভোল্টেজ হচ্ছে √3 গুণ। প্রমাণ করতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করব তোমাদের আগামী ক্লাসে এই প্রমাণটা আরো কত সহজে করা যায়। আজ আমি তোমাদেরকে তোমাদের বইয়ে ঠিক যেভাবে দেয়া আছে আমি সেভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি কিছুটা হলেও তোমরা বুঝবে। আর তোমরা যদি আমার এই ভিডিওটি দেখো খুব গুরুত্ব সহকারে, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, এবং তোমরা কমেন্টস বক্সে লিখে দিবে যে কেমন লাগে বা কেমন লাগলো আজকের ক্লাসটি। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য। সেই সঙ্গে তোমাদের আরও বলতে চাই যে এখনো আমরা করোনার থেকে মুক্তি পাইনি, তাই যখন আমরা বাড়ি থেকে বের হব অবশ্যই মাস্ক ব্যবহার করব, এবং বাইরে থেকে ফিরে এসে ভালো করে সাবান পানি দিয়ে হাত ধোব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করো। তোমরা সবাই ভালো থেকো। খোদা হাফেজ।